চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের হাড্ডাহাড্ডির লড়াইয়ে ভারত বরাবরের মতোই দাম্ভিকতার পরিচয় দিয়েছে। দূর থেকেই পাকিস্তানকে পরাহত করতে চেয়েছিল দেশটি, কিন্তু ভারতের শক্তিশালী যুদ্ধবিমান পাকিস্তানে প্রবেশ করতেই হলো ধরাশায়ী। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এ সময় প্রাণহানি সহ হতাহত হয় অনেক মানুষ। তবে ভারত হামলা করেই পার পায়নি। ভারতের হামলার পরপরই পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতে ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এসব তথ্য তুলে ধরে সংবাদ মাধ্যম CNN একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে এবং ফরাসি তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে এটিই প্রথম যা কোনো যুদ্ধক্ষেত্রে এভাবে ধ্বংস হয়েছে। এর আগে পাকিস্তান দাবি করেছিল যে তারা ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে ৩টি রাফায়েল সহ ভারতীয় বিমান বাহিনীর ৫টি বিমান ভূপাতিত করেছে। যদিও ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তবে ভারত শাসিত কাশ্মীরে বিধ্বস্ত একটি বিমানের যন্ত্রাংশের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে অংশটি রাফায়েল বিমানের কিনা তা এখনই বলা সম্ভব নয়। ফরাসি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের হাতে একটির বেশি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে কিনা। তবে এ বিষয়ে সরাসরি রাফায়েল প্রস্তুতকারক ফরাসি সংস্থা ডেজাল্ট এভিয়েশন কোনো সাড়া দেয়নি। রাফায়েল হলো একটি ১০ টনের ২ ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। এই জেট আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ভারতের বিমান বাহিনীর কাছে বর্তমানে ৩৬টি রাফায়েল জেট রয়েছে। প্রায় এক দশক আগে এ যুদ্ধ বিমান কিনেছিল ভারত। সুমনা মোস্তফা, কালবেলা।